নদীর ধারে কিছুটা পথ হেঁটে আসার পর নিজের ভুলে পা পিছলে গিয়ে পড়ল নদীর জলে। পিঙ্কি নদীর পাশেই বসবাস করে, কিন্তু সে সাঁতার জানে না। বাঁচাও বাঁচাও করে চিৎকার করে নদীর জলে সে হাবুডুবু খেতে থাকলো। ঠিক সেই সময় নদীর জলের অতল গহ্বর থেকে কে যেন হনুমানের মতো উদয় হলো। ঝোড়ো হাওয়া বয়ে চলেছে। পিঙ্কির চিৎকার আর জলের শব্দ শুনতে পেয়ে গ্রামের কয়েকজন লোকজন সেই দিকে ছুটে আসে। সবাই দেখে কানু জলের মধ্যে সাঁতার দিয়ে পিঙ্কির কাছে যাচ্ছে তাকে উদ্ধার করার জন্য। কিন্তু জলে পড়লো কিভাবে? আমি তো এটাই বুঝতে পারছি না। কাকা, তুমি কি জানো কিভাবে পড়ে? আরে আমি কি জানি? আমি যদি জানতাম তাহলে কি আমি ওকে উদ্ধার করতাম না? তোর কি মনে হয়? আর ওর মা বাবা কোথায় গেছে? কোনো কাণ্ড জ্ঞান নেই। বাচ্চা ফুটফুটে মেয়েটাকে রেখে কোথায় চলে গেছে। ধীরে ধীরে কানু পিঙ্কিকে জলের উপরে তুলে নিয়ে আসে। সব গ্রামবাসী গিয়ে তাকে উপরে নিয়ে আসে। পিঙ্কির চোখ লাল হয়ে উঠেছে। বাহ কানু বাহ, তোকে আমি সবসময় মানুষের উপকার করতে দেখেছি। আজ এক ফুটফুটে বাচ্চার প্রাণ বাঁচালি। তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। এখন তো এরকম ছেলে পাওয়াই যায় না। কেন তুই ওকে দেখলি কিভাবে? কোথায় যাচ্ছিলি তুই? ভাগ্যিস তুই এদিকে ছিলি, না হলে তো আজকে কি হয়ে যেত কে জানে। কানু চুপ করে দাঁড়িয়ে তাদের কথাগুলো শুনছিল। মুখ থেকে কোনো শব্দ বের করলো না। কি রে, বল, কিছু বলছিস না কেন? আরে বাবা, ওর মতো ছেলে পাওয়া যায় না রে। গ্রামে আরও কিছু বদমাশ ছেলে রয়েছে। কাজের সময় সব সময় বাজে বকবক করে আর আজে বাজে কাজে লিপ্ত থাকে। কখনো কখনো মনে হয় ওরকম ছেলে থাকার থেকে না থাকাই ভালো। এবার কানু মুখ খুলল। কাকা, যখন ঝড় উঠেছিল ঠিক সেই সময় আমি এই নদীর ধারের পথ দিয়ে যাচ্ছিলাম। দূর থেকে দেখলাম জলের মধ্যে কে যেন পুড়ে গেল। তারপর চিৎকার সুরে নদীতে ঝাঁপ দিয়ে ওর কাছে গেলাম। দেখি এ তো আমাদের পিঙ্কি। তারপর আর কি, ওপরে তুলে নিয়ে আসলাম। বাহ বেটা বাহ, এই না হলে ছেলে! নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে একজনের প্রাণ বাঁচানো, এ সবার দ্বারা হয় না।